যশোর সদরের রায়মানিক গ্রামের পালপাড়ায় পৌঁছানোর আগেই বাতাসের গায়ে লেগে থাকে ভেজা মাটির গন্ধ। সে গন্ধ কোন সাধারণ গন্ধ নয়, এ যেন স্মৃতির গন্ধ, প্রজন্ম থেকে প্রজন্মের বয়ে চলা শ্রম আর ধৈর্যের নিঃশ্বাস। গ্রামে পা দিতেই মনে হয় এখানে সময় অন্যভাবে চলে। ঘড়ির কাঁটা নয়, মাটি শুকানো আর আগুনের তাপই এখানে সময় মাপে। পালপাড়ার ভেতরে ঢুকতেই চোখে পড়ে মাটি প্রস্তুতির দৃশ্য। নদী বা মাঠ থেকে আনা হয় কাঁচা মাটি, প্রথমে স্তূপ হয়ে থাকে নিঃশব্দ, ভারী, ঘুমন্ত। তারপর মানুষের হাতে আর পায়ের ছন্দে সেই মাটির ঘুম ভাঙে। জল মেশানো হয়, দলা ভাঙে, পায়ের চাপে মাটি নরম হয়, ঠিক যেন অনার কোনো স্মৃতি ধীরে ধীরে অনুভূতিতে রূপ নিচ্ছে। মনে হয় এই মাটি শুধু আকার নিচ্ছে না, সে নিজের ভেতরের কষ্ট, ইতিহাস আর সম্ভাবনাকে খুলে দিচ্ছে। প্রযুক্তির উন্নতির ফলে এখন আর মাটি হাতে বা পায়ে মেশানো হয় না, এখন ইলেকট্রিক মেশিনের সাহায্যে এই মাটি প্রস্তুত করা হয়। এবং এই পালপাড়ার ছোট ছোট শিশুরাও এই মাটি প্রস্তুতে সাহায্য করে। এক কোণে দেখা যায় মাটির ব্যাংক, ছোট আকার গোলাকার শরীর, শিশুদের ভবিষ্যৎ সঞ্চয়ের ঘর। যেন নিষ্পাপ স্বপ্নগুলো মাটির বুকেই প্রথম নিরাপদ আশ্রয় খুঁজে পায়। পাশেই সারি সারি ফুলের টব, এগুলো আবার আরেক গল্প বলে। মাটি এখানে নিজেরই ভেতর আর এক মাটিকে লালন করার পাত্র বানায়, যেখানে বীজ থেকে জন্ম নেয় সবুজ জীবন। এই এই যে এটার কত বছর ধরে আপনার এই এলাকায় আছেন? কত যুগ? আমার তো 60 বছর উর্ধ্বে বয়স, 64 বছর বয়স আমার। আমরা তো যাবজ্জীবনে করি আর এর আগে আপনার বাবারা করেছে? হ্যাঁ। প্রতিটি জিনিসের গায়ে লেগে থাকে আঙুলের ছাপ, যেন শিল্পীর স্বাক্ষর। কোনো জিনিস এক রকম নয়, যেমন কোনো দুটো জীবন এক রকম হয় না। এই অসম্পূর্ণতাই এখানে সৌন্দর্য। কারখানার মসৃণ নিখুঁততার বিরুদ্ধে এখানে আছে জীবনের মতো একটু বাঁকা, একটু খাঁজ কাটা সত্য। আপনি কত বছর ধরে এই কাজ করেন? স্কুলে যেতাম আর মাটি করতাম। আচ্ছা, মানে বাবাদের সাথে দেখে, মানে আমাদের পূর্বপুরুষ যারা ছিল। স্কুলে যেতাম আর শিক্ষার কোনো শেষ নেই। এলাকার স্বভাব এটা একটা দারুণ শিল্প, কিন্তু আমাদের দেশে তো এর মূল্যায়ন পাওয়া যায় না। হাতের কাছ থেকে পাওয়া যাবে না। পড়াশোনা তো কিছু করতে পারিনি, শিল্প কাজটা শিখে রেখেছি, এটা কাজে লাগবে। হ্যাঁ, এইটাই হচ্ছে মূল কাজ। পড়াশোনা আবার এরপরেও লেখাপড়া আছে, ভালো লাগা। এরপরেও লেখাপড়া আছে। সেটা হচ্ছে আপনার যারা আর্ট কালচার লেখাপড়া করে তারা এগুলো শেখে। এরপর পথ এসে থামে চুল্লির সামনে। এই চুল্লি যেন এক ধ্যানমগ্ন গুহা, যার ভেতরে আগুন বসে আছে গুরু হয়ে। ভাপের মাধ্যমে পোড়ানোর এই প্রাচীন পদ্ধতিতে মাটি ধীরে ধীরে নিজের পরীক্ষা দেয়। আগুন এখানে হঠকারী নয়, সে ধৈর্য ধরে শেখায়, সময় নেয়। চুল্লির ভেতর ঢোকার আগেই প্রতিটি মাটির জিনিস যেন কাঁচা কবিতা। পোড়ানোর পর সে হয়ে ওঠে সম্পূর্ণ লেখা। আগুনের তাপে মাটির শরীর শক্ত হয়, তারপর ভেতরে ভয় ভেঙে যায়। যা টিকে থাকে তাই শিল্প, যা ভেঙে যায় তা শিক্ষা। চুল্লির পাশে দাঁড়িয়ে থাকা মৃৎশিল্পীদের চোখে থাকে এক ধরনের নীরব প্রার্থনা। তাদের হাতে অভিজ্ঞতার রেখা, চোখে অপেক্ষা। এই অপেক্ষা শুধু পণ্য ভালো হওয়ার নয়, এই অপেক্ষা জীবন চলার।
কারণ প্রতিটা পোড়ামাটির জিনিসের সঙ্গে জড়িয়ে থাকে তাদের দিনের হিসাব, সংসারের চিন্তা, সন্তানের ভবিষ্যৎ। তাপে ইয়ে হয়ে যাবে না, নিচে যে আগুনটা দিয়েছেন ওটার তাপে এটা ফুলে ওঠে। এই যে একটা ইয়ে হয়ে গেল, নষ্ট হয়ে গেল। ওরা লাগাই দিবে। বানাতে বানাতে নষ্ট হয় যাবে। 4 ঘন্টা লাগে তো আপনার কাছে ওই বড়িতে জ্বালাতে লাগে, বুঝা যাচ্ছে আপনার 8 ঘন্টা লাগে। আচ্ছা, নিচেই গোবরের গোড়ে। এই 8 ঘন্টা লাগে, আর হচ্ছে আপনার ওই লাগে 4 ঘন্টা, আর 12 ঘন্টা লাগে। 12 এখন তো আমাদের মাটি এখন তো মাটি হাটি দেওয়া লাগে না, ডাইরেক্ট আমাদের ওই যে বিদেশি কম্বল আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই কম্বল দিতে এরপরে এখন মাটি বাড়ি কিছু দিয়ে হবে কম্বল দিতে হবে। সবচেয়ে আশার কথা, এই পালপাড়ায় এখন তরুণদের উপস্থিতি চোখে পড়ে। স্মার্টফোন হাতে নিয়ে তারা মাটিতে হাত দেয়। কেউ শিখছে পুরনো কৌশল, কেউ যোগ করছে নতুন নকশা, আধুনিক ভাবনা। যেন পুরনো নদীতে নতুন স্রোত। তারা জানে এই শিল্প শুধু অতীত নয়, এ ভবিষ্যতেও হতে পারে। মাটি তাদের কাছে আর দারিদ্র্যের প্রতীক নয়, মাটি হয়ে উঠেছে পরিচয়ের ভাষা। এই পোড়ামাটির জিনিসগুলো আজ গ্রামের সীমানা ছাড়িয়ে যাচ্ছে, দেশ পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। কোনো অচেনা শহরের ঘরে হয়তো রাখা আছে পালপাড়ার তৈরি একটি ফুলের টব, একটি ব্যাংক যার গায়ে লেগে আছে যশোরের রোদ, আগুন আর মানুষের ঘাম। ভাবতে ভালো লাগে, আমাদের মাটি এখন অন্য দেশের মানুষকে ছুঁয়ে দেখাচ্ছে এদেশের গল্প। পালপাড়া থেকে বেরিয়ে আসার সময় মনে হলো আমি শুধু একটা জায়গা দেখে ফিরছি না, আমি এক জীবন্ত পাঠশালা থেকে ফিরছি। এখানে মাটি শিক্ষক, আগুন পরীক্ষক আর মানুষ শিক্ষার্থী। এই তিনের মিলনে যে শিল্প জন্ম নেয় তা শুধু ব্যবহার্য বস্তু নয়, তা এক একটা নীরব সাক্ষ্য, বলে যায় কিভাবে শিকড় আঁকড়ে ধরে থেকেও বিশ্বমুখী হওয়া যায়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভমঙ্গল।